পক্ষ তো কেননা একটা ইট নিয়ে বসে থাকি, মানে সুযোগ পাইলে ঠাস করে আরে চোখের দেখা মোহনের মায়া চোখের দেখা মনের মায়ায় কিশোর বনাশে ঘটাইল আমারে পাগল বানাইয়া শরীফ চাঁদ কোথায় লুকাইল গানটি আমাদের মায়ারানী আন্টি, খুব চমৎকার একটা গান, খুব অল্প সময়, ওনার চেয়ে বয়স বেশি, তারাও কিন্তু আছে এখনো, কিন্তু মাঝ থেকে সে চলে গেল। কিন্তু যাওয়ার আগে কয়েকটা গান উনি লিখে গেছেন, খুব মানুষ সেটাকে গ্রহণ করছে। আর একটা কথা চিরসত্য যে মানুষ মরলে তার কদরটা একটু বাইরে যায়। ওই যে পাগল হাসান ভাই একটা গান লিখেছেন যে মানুষ মরে গেলে কদর বাইরে যায়। বাইচে থাকতে আসলেই মানুষের মূল্যটা মানুষ কেন যেন বুঝে না। আরে সন্তান হয়েই তো মা বাবার মূল্যটা বুঝে না, হারানোর পর আবার সেটাকে খুঁজে। ভক্ত হইয়া গুরুর মর্মটা সেভাবে বুঝে না, চলে যাওয়ার পর পর্দা নেওয়ার পর তারপর তার মায়াটা বুঝে। এই মায়াটা খুব খারাপ জিনিস। সব কিছু থেকে বের হয়ে আসা যায়, কিন্তু কারো যদি মায়ায় পড়ে যায় কেউ, তাহলে সেই মায়া থেকে আর কেউ বের হইতে পারে না। টাকা পয়সার স্বার্থ বেশি দিন থাকে না, তবে ভালোবাসাটা অন্তরে সেই মায়াটা ভালোবাসাটা এটা অনেক দিন থাকে। প্রেম করে মানুষ না বাইরে বাইরে যায় প্রেম করে। আরে প্রেম করলে ঘরে প্রেম করতে হবে, এটা দেহ ঘরেই বলেন আর নিজের সাংসারিক ঘরেই বলেন। বাইরে যদি প্রেম করেন তাহলে খাও, শুধু সময় দিবেন, টাকা পয়সা নষ্ট করবেন, কোনো কাজে আসবে না। কিন্তু যদি নিজের মা বাবার সাথে প্রেম করেন, নিজের মাকে একটু মায়া করেন, বাবাকে একটু মায়া করেন, একটু ভালোবাসেন, সেই ভালোবাসাটা চিরদিন থাকবে। আর এটার মধ্যে কোনো স্বার্থ নেই। গুরু কিন্তু কাঁদে ভক্তের জন্য, জানেন? কোনো ভক্ত যদি কোনো গুরুর জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলে, সেই ভক্তের জন্য সেই গুরু আবার 10 ফোঁটা চোখের পানি ফেলে। কোনো ভক্ত যদি গুরুর বাড়ির দিকে 1 পা অগ্রসর হয় গুরুর দিকে, তাহলে সেই গুরু আবার ভক্তের দিকে 10 পা অগ্রসর হয়। তাহলে আমরা কোন একটা ভুলের মধ্যে যেন পড়ে আছি, আমরা যেন সেই দৃষ্টিটা, সেই নিরিখটা যেন আমরা ঠিক রেখে চলতে পারি, যার যার মা বাবার প্রতি যেন সেই মায়া ভালোবাসাটুকু আজীবন আমরা রাখতে পারি।